গাজীপুরের শ্রীপুরে এক বিস্তীর্ণ ফসলি মাঠ। দূর থেকে দেখলে সাধারণ ধান ক্ষেত মনে হবে, কিন্তু কাছে যেতেই চমকে যাবেন যে কেউ। ধানের শীষের ফাঁকে ফুটে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পরিচিত মুখ। তিনি আর কেউ নন, শহীদ আবু সাঈদ। আবু সাঈদ যেভাবে গুলি করে মারা হয়েছে, এটাতে আমার হৃদয়ে আঘাত লাগছে। এতে আমি তার প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার পরেতে তার ছবিটা আমি ধান খেতে ফুটিয়ে তুলেছি কৃষক হিসাবে। সবুজ বেগুনি ধানের শীষে আঁকা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে দাঁড়ানো শহীদ আবু সাঈদের আন্দোলনের প্রতিচ্ছবি। এই ব্যতিক্রমী শস্যচিত্রের রূপকার কৃষক এনামুল হক। তার কথায় শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না, আর তাই তো সেই চেতনাই কৃষি জমিতে ফুটিয়ে তুলেছেন তিনি। আমি আসছি এখানে শহীদ আবু সঈদ স্মরণের যে কৃষক এনামুল হক খুব সুন্দর করে একটা তাকে স্মরণ করে রাখার জন্য খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। ফেসবুকে আমি এটা দেখছি, সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আসলে বর্মি থেকে এখানে আসছি এটা দেখার জন্য। দেখে খুব ভালো লাগলো। পথচারীরা থমকে দাঁড়াচ্ছেন, মুগ্ধ দৃষ্টিতে দেখছেন আন্দোলনের সেই অমূল্য স্মারককে। কেউ বলছেন এটি শুধুমাত্র একটি ধান ক্ষেত নয়, বরং এক প্রজন্মের প্রতিবাদের প্রতীক। আন্দোলনের ইতিহাস কি তবে নতুন করে নতুন রূপে ফিরে আসছে? সেই আওয়ামী লীগ সরকারের পতন করার জন্য তিনি বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে। সেই আবু সাঈদের প্রতিকৃতি এনামুল হক তার ধান ক্ষেতের মাধ্যমে সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন, দেখে খুব ভালো লাগতেছে। আমরা চাই আরও এই ধরনের প্রতিকৃতি ভেসে উঠুক, মানুষ দেখুক। গাজীপুরের ফসলি মাঠে ফুটে ওঠা শহীদ আবু সাঈদের মুখ শুধু শস্যচিত্র নয়, এটি আন্দোলনের এক নীরব স্মারক। কৃষক এনামুল হকের সৃজনশীলতায় আন্দোলনের চেতনা যেন নতুন রূপে ফিরে এসেছে। সময়ের স্রোতে ভুলে যাওয়া ইতিহাস কি ধানের শীষের মতোই আবার মাথা তুলে দাঁড়াবে? উত্তর দেবে ভবিষ্যৎ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।